ভারত বিশ্বের বড় বড় দেশগুলোর মধ্যে একটি। বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশটির অর্থনৈতিক অবস্থা যেমন ভালো, তেমনি আবার ভৌগোলিক দিক থেকে দেশটির গুরুত্ব অনেক বেশি। বিশেষ করে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে বেশ সুবিধাজনক অবস্থানে রয়েছে এই দেশ। বাংলাদেশের প্রতিবেশী দেশটি ভারত। বাংলাদেশকে তিন দিক থেকে ঘিরে রেখেছে এই দেশটি। অর্থনৈতিক দিক থেকে ভারত থেকে পিছিয়ে থাকলেও ভৌগোলিক দিক থেকে ঠিক তার উল্টো পথে রয়েছে লাল সবুজের এই দেশ। এতদিন বাংলাদেশকে নানা বিষয়ে ভারত চাপের মুখে রাখতে পারলেও বর্তমানে সেটি আর করতে পারবে না। উল্টো বাংলাদেশই ভারতকে জিম্মি করতে পারবে চাইলেই। কিন্তু প্রশ্ন হচ্ছে, কি সেই বিষয়? কিভাবে ভারতকে চাইলে জিম্মি করা যাবে? দর্শক, সে বিষয়টির আদ্যোপান্ত নিয়েই সাজিয়েছি আজকের ভিডিও। বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন। ভারত ভৌগোলিক আয়তনের বিচারে দক্ষিণ এশিয়ার বৃহত্তম এবং বিশ্বের সপ্তম বড় রাষ্ট্র। সুপ্রাচীন কাল থেকেই ভারতীয় উপমহাদেশ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ এবং সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য সুপরিচিত। অন্যদিকে জনসংখ্যার বিচারে এটি বিশ্বের সর্বাধিক জনবহুল রাষ্ট্র। ২৮ প্রদেশের এই দেশটি পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রসিদ্ধ। ভারতের পশ্চিম সীমান্তে পাকিস্তান, উত্তর পূর্বে চীন, নেপাল ও ভুটান এবং পূর্বে বাংলাদেশ ও মিয়ানমারের অবস্থান। অন্যদিকে ভারত মহাসাগরে অবস্থিত শ্রীলঙ্কা, মালদ্বীপ এবং ইন্দোনেশিয়া। চিকেন নেক হল একটি সংকীর্ণ ভূখণ্ড যা ভারতীয় উপমহাদেশের উত্তর পূর্বাঞ্চলকে ভারতের মূল ভূখণ্ডের সাথে যুক্ত করেছে। এটি ভৌগোলিকভাবে সংকীর্ণ করিডোর যা প্রায় ২২ কিলোমিটার চওড়া। এই অঞ্চলটি ভারতের সেভেন সিস্টার্স এবং অন্যান্য অংশের মধ্যে সংযোগ স্থাপন করেছে। ভারতের শিলিগুড়ি করিডোর চিকেন নেক বা মুরগির ঘাড় হিসেবে পরিচিত। ভৌগোলিকভাবে শিলিগুড়ি করিডোর ভারতের পশ্চিমবঙ্গ প্রদেশে অবস্থিত। এটি দার্জিলিং এবং জলপাইগুড়ি জেলার মধ্য দিয়ে বিস্তৃত। এর কেন্দ্রবিন্দু শিলিগুড়ি শহর, যা প্রধান অংশ হিসেবে পরিচিত। শিলিগুড়ি একটি প্রধান বাণিজ্যিক হাব এবং উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার হিসেবে বিবেচিত। এই করিডোরকে দুধারী তরোয়াল অ্যাটেল স্টিল হিসেবেও ডাকা হয়ে থাকে। ভৌগোলিক অবস্থানের গুরুত্ব এবং ভারতের প্রজাতন্ত্রের যোগাযোগ, নিরাপত্তা ও রাজনৈতিক বিবেচনায় শিলিগুড়ি করিডোরকে এত নামে ডাকা হয়ে থাকে। এই করিডোরের দৈর্ঘ্য ৬০ কিলোমিটার, এর প্রস্থ প্রায় ২২ কিলোমিটার। মূল ভারতীয় ভূখণ্ডের সঙ্গে উত্তর পূর্ব ভারত এই করিডোরের মাধ্যমে যুক্ত। যদি এই করিডোর না থাকত, তাহলে মূল ভারতীয় ভূখণ্ডের সঙ্গে উত্তর পূর্ব ভারতের যোগাযোগ বিচ্ছিন্ন হতো। কারণ উত্তর পূর্ব ভারত পুরোপুরি স্থলাবেষ্টিত। এর আশেপাশে কোথাও কোনো সমুদ্র নেই। ভারতের মোট ২৮টি প্রদেশ রয়েছে। এর মধ্যে উত্তর পূর্বাঞ্চলে সিকিম, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মিজোরাম, মণিপুর, অরুণাচল এবং নাগাল্যান্ড মিলে ৮টি প্রদেশ রয়েছে। সিকিম বাদে বাকি ৭টি প্রদেশকে একত্রে সেভেন সিস্টার্স হিসেবে ডাকা হয়ে থাকে। অবস্থানগত দিক দিয়ে সেভেন সিস্টার্স ভারতের মূল ভূখণ্ড বা রাজধানী থেকে অনেক দূরে। নৃতাত্ত্বিক ও সাংস্কৃতিক দৃষ্টিকোণ থেকে এইসব অঞ্চলের সঙ্গে মিয়ানমারের সাদৃশ্য বেশি এবং সেটি দেখতে পাওয়া যায়। চিকেন নেক মানচিত্রে উত্তরবঙ্গের অংশ হিসেবে উল্লেখযোগ্য। চিকেন নেকের পশ্চিমে নেপাল এবং পূর্বে বাংলাদেশের সীমান্ত রয়েছে। মানচিত্রে এটি এমনভাবে স্থাপন করা হয়েছে যে এটি একদিকে ভারতের অভ্যন্তরীণ সংযোগ নিশ্চিত করে, অন্যদিকে আন্তর্জাতিক সীমান্তের ঘনিষ্ঠতাও দেখতে পাওয়া যায়। রাজনৈতিকভাবে অরুণাচল প্রদেশ অনেক বড় অংশকে দক্ষিণ তিব্বত হিসেবে চিহ্নিত করে চীন। এই অংশকে তারা চীনের অন্তর্গত হিসেবে দাবি করে। সার্বিক বিবেচনায় শিলিগুড়ি করিডোর অ্যাকিলেসের গোড়ালি হিসেবেও বিবেচিত। দর্শক, অ্যাকিলেসই কি, এবার একটু সেই তথ্যটি জেনে নেই। গ্রিক মহাকাব্যের মহাবীর অ্যাকিলেসের প্রায় পুরো শরীর কোথাও আঘাত কার্যকর হতো না, কিন্তু তার গোড়ালি ছিল ব্যতিক্রম। রূপকথায় উল্লেখ পাওয়া যায়, ট্রোজান যুদ্ধে রাজপুত্র প্যারিসের নিক্ষিপ্ত তীর অ্যাকিলেসের গোড়ালিতে আঘাত করতে সক্ষম হয়েছিল। এর ফলে মহাবীর নিহত হয়েছিলেন। গুরুত্বপূর্ণ দুর্বলতাকে অ্যাকিলেসের হিল বলা হয়ে থাকে, যেটি ভারতের চিকেন নেক। ১৯৪৭ পরবর্তী ভারতের রাষ্ট্রীয় হুগলি অখণ্ডতা রক্ষা করতে গুরুত্বপূর্ণ করিডোর হিসেবে শিলিগুড়ি করিডোর উল্লেখযোগ্য। বাংলাদেশ স্বাধীন হওয়ার আগ পর্যন্ত এই করিডোর অনেকাংশেই অরক্ষিত ছিল। ১৯৭৫ সালে স্বাধীন সিকিম ভারতের সঙ্গে যুক্ত হয়ে একটি প্রদেশে পরিণত হয়। এতে শিলিগুড়ি করিডোরের নিরাপত্তা বেড়ে যায়। শিলিগুড়ি করিডোর দিয়ে যে রেলপথ গেছে সেটিতে মাত্র একটি লাইন রয়েছে। এই করিডোরটি ভূমিধস এবং অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে ক্ষতিগ্রস্ত হয়। এই করিডোর থেকে চীনের দূরত্ব খুব বেশি নয়। কোনো কারণে শিলিগুড়ি করিডোর দখল হলে মূল ভারত ভূখণ্ড উত্তর পূর্ব ভারতের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
এবং মানচিত্রে তেমনটি দেখা যায়। চিকেন নেক বাংলাদেশের জন্য ভূরাজনৈতিক এবং অর্থনৈতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে বাংলাদেশের সহজ ও দ্রুত সংযোগের একটি গুরুত্বপূর্ণ রোড। বাংলাদেশ ভারত বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নে এবং যোগাযোগ ব্যবস্থা শক্তিশালী করতে চিকেন নেকের ভূমিকা বেশ উল্লেখযোগ্য। এই অঞ্চলে শান্তি এবং স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করে এই চিকেন নেক। ভারতের এই করিডোর যদি কোনো কারণে বিচ্ছিন্ন হয়ে যায় তা বাংলাদেশের জন্য অর্থনৈতিকভাবে ক্ষতির কারণ হতে পারে, কারণ এটির মাধ্যমে বাংলাদেশের সাথে ভারতের বাণিজ্যিক এবং কৌশলগত সংযোগ স্থাপিত। বাংলাদেশ, নেপাল ও ভুটান সীমান্তের 3 দিক থেকে ঘেরা এই করিডোরটি। এই থেকে চীনের নিয়ন্ত্রণে থাকা তিব্বতের দূরত্ব মাত্র 130 কিলোমিটার। বিশেষজ্ঞরা বলছেন, চীনের সামরিক বাহিনী শুধু 130 কিলোমিটার এগিয়ে এলেই পশ্চিমবঙ্গের একাংশ সহ উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলো থেকে বাকি ভারত পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়বে। একই সঙ্গে ভুটান থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে ভারত। এক চুক্তির ভিত্তিতে দেশটির সামরিক নিরাপত্তার বিধানের জন্য এখন পুরোপুরি ভারতের উপর রয়েছে। এরই ভিত্তিতে 2017 সালে লোকলা মালভূমিতে চীনের সৈন্যদের মুখোমুখি হয়েছিল ভারত। ভারতকে চাপে ফেলতে এই অঞ্চলটিতে ঘাপটি মেরে বসে আছে চীন। বাংলাদেশের কারণে এতদিন চুপ করেছিল চীন। বিশ্লেষকদের মতে এই করিডোর ক্ষতিগ্রস্ত হলে ভারত 2 টুকরো দেশে পরিণত হতে পারে, যা বর্তমানে 7 সিস্টার্স নামে পরিচিত। অর্থাৎ ভারত থেকে সম্পূর্ণরূপে আলাদা হয়ে যাবে এগুলো, যা ভারতের জন্য বড় দুশ্চিন্তার কারণ। তাই ভারত চাইছে বাংলাদেশকে হাতের মুঠোয় রেখে পার্শ্ববর্তী রাজ্যগুলো পরিচালনা করতে, যার কারণে বাংলাদেশের মাঝখান দিয়ে রেল করিডোর অথবা ট্রানজিট করতে চেয়েছিলেন এবং সেটি এখনও চলমান প্রক্রিয়া। সামরিক এবং রাজনৈতিকভাবে বাংলাদেশ ভারতের কাছে খুবই গুরুত্বপূর্ণ, কারণ চীন যে কোনো মুহূর্তেই শিলিগুড়ি সংযোগস্থল ভারতের জন্য বন্ধ করে দিতে পারে। তাই বাংলাদেশ হয়ে উঠতে পারে ভারতের জন্য একমাত্র ভরসা। অথচ এই গুরুত্বপূর্ণ বিষয়টি ভারতের 70% জনগণই জানে না। তাই তারা মনে করে বাংলাদেশ একটি দুর্বল দেশ, কিন্তু তারা এটা জানে না যে বাংলাদেশ চাইলে ভারতকে বিপদে ফেলতে পারে। ভারতের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত আওয়ামী লীগ সরকারের পরিবর্তনের কারণে ভারতের উপরই চাপের শঙ্কা নতুন করে তৈরি হয়েছে বলে মনে করছেন অনেক বিশেষজ্ঞরা। যেহেতু ভারতের 7 সিস্টার্স নিয়ে কথা বলা হচ্ছে, তাই ভারতের রাজনৈতিক দলগুলো অনেকটাই নড়েচড়ে বসেছে, যার কারণে ভারত এখন তিস্তা নদীর পানি বিষয়ে সকল জবাবও বাংলাদেশের কাছে দিয়ে যাচ্ছে। অন্যদিকে ফারাক্কার বিষয়ে তারা নমনীয় হয়েছে। এর ফলে বাংলাদেশ ন্যায্য বিচার পেতে চলেছে। যদিও না পায়, তাহলে চিকেন নেকের সাহায্যে ভারতকে অপদস্থ করতে বাংলাদেশ হয়তো 2 বার ভাববে না। তার পাশাপাশি বাংলাদেশ তার অধিকারও প্রতিষ্ঠা করতে পারবে। বিশেষজ্ঞদের মতে বাংলাদেশের বর্তমান সরকারের উচিত পরিকল্পিতভাবে সামনের দিকে এগিয়ে যাওয়া। যেহেতু ভারত এখন বন্ধুসুলভ আচরণ করছে, তাই বাংলাদেশ সরকারের উচিত ভারতের বাংলাদেশের ভালো হবে আমার সকল বিষয় নিয়ে কোনো দ্বন্দ্বে না জড়িয়ে এগিয়ে যাওয়া। সবাই চায় বাংলাদেশে আসুক নতুন দিন, লাগুক উন্নয়নের হাওয়া। আশা করি আমাদের আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তার সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। দেখা হবে নতুন ভিডিওতে।